দেখো আগের দিন গড় নির্ণয় শিখেছি, তাই তো? কিভাবে কোনো মোট সংখ্যা দেওয়া থাকলে বা মোট বার করতে হয় তার থেকে যে কীভাবে গড় নির্ণয় করতে হয় বা কীভাবে গড় মান বার করতে হয় দেখেছি। আজকে এবার কিছু উদাহরণের সাহায্যে বা কিছু অঙ্কের সাহায্যে সেই গড় নির্ণয়টা আর একবার ভালো করে দেখে নেব। মনে করো তোমাদের কোনো দুজনের কাছে পেন্সিল বক্সে একজনের পেন্সিল বক্সে আছে 6টা পেন আর একজনের কাছে আছে 4টা পেন। তাহলে কি হলো, দুজনের কাছে সমান সংখ্যায় পেন আছে? নেই। এবার যদি বলা হয় তোমরা দুজনের মধ্যে পেনগুলো এমনভাবে ভাগ করে নাও যাতে তোমাদের মধ্যে সমান সংখ্যায় তোমাদের কাছে পেন থাকে বা কলম থাকে, তখন কি করবে না, যার কাছে বেশি আছে তাকে কি করতে হবে, যার কাছে কম আছে কলম তাকে দিতে হবে। এবার বেশি যার কাছে আছে তার কাছে কটা আছে? 6টা। আর কম যার কাছে আছে তার কাছে আছে কটা? 4টা। তাহলে বেশি থেকে যদি কম জনকে দিতে যাই, যার কাছে কম আছে তাকে যদি দিতে যাই, কটা পেন দিতে হবে? একটা দিতে হবে। তাহলে যার কাছে বেশি রয়েছে 6টা, সে যদি একটা পেন কাউকে দিয়ে দেয় তখন তার কাছে পেনের সংখ্যা কতগুলো হবে? 5টা। আর ওই একটা পেন যার কাছে 4টা আছে তাকে যখন ওই একটা পেন দিয়ে হবে তখন তার কাছে আবার কটা পেন হবে? তার কাছে তখন 5টা হয়ে যাবে। অর্থাৎ দুজনের কাছে তখন কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে, তাই তো? এই যে সমান করাটা, এই সমান করাটাকে বলা হয় গড় নির্ণয় করা। এবার এইটাকে যদি অঙ্কের সাহায্যে বা অঙ্কের ভাষায় আমরা লিখি তখন আমরা কিভাবে লিখব না, একজনের কাছে পেন ছিল একজনের কলমের সংখ্যা কত ছিল? 6। অপরজনের কলমের সংখ্যা কত ছিল? 4টা। তাহলে এখন আমাদের কি বার করতে হবে না, দুজনের আমাদের মোট সংখ্যাকে বার করতে হবে। আমরা এখন মুখে মুখে যেইভাবে করে নিলাম, বলে দিলাম কি এর থেকে একটা দিয়ে দিতে হবে আর সেই একটা একে দিয়ে দিতে হবে, সেটা তো আর অঙ্কের ভাষায় ওইভাবে করা যাবে না। তাহলে অঙ্কের ভাষায় বা অঙ্কের মতো করে করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, প্রথমে এই দুজনের যে কলমের সংখ্যা আছে এই দুজনের কলমের সংখ্যাকে আমাদের মোট কতগুলো কলম আছে সেটা আগে বার করতে হবে। তাহলে এখানে আগে মোট বার করতে হবে। এবার দেখো এই যোগগুলো তোমরা পরকে পর যেইভাবে দেখেছি সেইভাবেও করতে পারো, বা উপর নিচে যেইভাবে লিখে যোগ করা হয় সেইভাবেও সাজিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। দুজনের কাছে মোট কলমের সংখ্যা কত হবে? 10টি। এবার কি বলেছি, যদি সমান ভাগে ভাগ করে নিতে বলে বা গড় বার করতে বলে তখন আমাদেরকে কি করতে হয় না, আমাদেরকে ভাগ করতে হবে। এবার কাকে ভাগ করব না, এই যে মোট সংখ্যা বেরিয়েছে সেই সংখ্যাটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব না, যত জনের নিয়ে আমাদের কি করা হয়েছে, মোট করা হয়েছে। এখানে কত জনের নিয়ে মোট করা হয়েছে? 2 জনের। তাহলে ভাগ করব কত দিয়ে না, 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে সেটাকে এবার একবারে উত্তর আকারে পরকে পর লিখে দেখিয়ে দিতে পারো বা নিচে ভাগ করেও দেখাতে পারো। বোঝা গেল সেটা কিরকম? দুজনের কাছে গড়ে কলম থাকবে, কি করতে হবে না, এই যে মোট সংখ্যাকে আমাদের এই কত জনের কলম সেইটা দিয়ে ভাগ করে দিতে হবে। 10 ভাজিত 2, ঠিক আছে, কত হবে? 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5টি। এইভাবে একবারে পুরো লিখে লিখে অঙ্কটা করতে পারো, বা আর যেভাবে করা যাবে এই যে মোট যেখানে এটা পরকে পর লিখে যোগ করা হয়েছে এখানে কি তোমরা নিচে নিচে লিখেও যোগ করতে পারো।
একই বেরোবে, 6 4 10। তার নিচে আগে ভাগ করে নিলে মোট বেরিয়ে গেল। মোটের পর যখন গড় গড় নির্ণয় করা হবে, এই ভাগটা তখন আগে তোমরা ভাগ হিসেবে করে নিতে পারো, দিয়ে একবারে তখন উত্তর লিখে দেবে, তখন আর এই ভাগের চিহ্ন দিয়ে করার দরকার নেই। আগের দিন যেভাবে দেখিয়েছিলাম, আগের দিন মনে আছে তো, নিচে আগে যোগ করে দিয়েছিলাম, তারপর নিচে ভাগ করে নিচে শুধু উত্তর লিখেছিলাম, সেইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এবার যদি আরো একটা অঙ্ক দেখি, মনে করো আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়া হবে, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়া হবে। তাহলে আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী, সবাইকে যদি নিয়ে যেতে হয় অনেকগুলো গাড়ি করতে হবে, তাই তো? একটা গাড়িতে এতজনকে ধরবে? ধরবে নি। তাহলে এতজনকে একসাথে যদি নিয়ে যেতে হয় তখন আমাদের কি অনেকগুলো গাড়ি করতে হবে। এবার মনে করো আমাদের 4টা গাড়ি করা হয়েছে, ঠিক আছে? 4টা গাড়িতে করে সবাইকে নিয়ে যাওয়া হবে। এবার 4টা গাড়িতে যে যার মতো করে উঠে পড়লে, যেই গাড়িতে সিট ফাঁকা আছে যে উঠে বসে পড়লে। দেখা গেল কি 4টা গাড়িতে সমান সংখ্যায় নেই, যে যার মতো করে উঠেছে সমান সংখ্যায় নেই। এবার যদি আমরা এক একটা গাড়ির মোট যদি গুণা হয়, তখন সেই সংখ্যাগুলোকে আগে লিখে ফেলো। প্রথম গাড়িতে যদি ধরি 20 জন উঠেছে, হলো। দ্বিতীয় গাড়িতে যদি মনে করো 25 জন উঠেছে। তৃতীয় গাড়িতে 35 জন উঠেছে। আর চতুর্থ গাড়িতে উঠেছে 40 জন। তাহলে 4টা গাড়িতে এরকম করে উঠে পড়েছে। এবার বলছে তাহলে আমাদের যে মোট যতজন যাচ্ছে, তাহলে গড়ে এক একটা গাড়িতে কতজন করে যাবে। তাহলে আমাদেরকে গড় বার করতে গেলে কি করতে হবে না, এই 4টা গাড়িতে যে আলাদা আলাদা সংখ্যায় উঠেছে সবাই, সেই সংখ্যাগুলোর আগে মোট বার করতে হবে। অর্থাৎ 4টা গাড়িতে আমরা মোট কতজন যাচ্ছি সেটা আগে বার করতে হবে। তাহলে মোট বার করার জন্য কি করতে হবে, সেই যোগ, তাই তো? মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান আমরা এই 4টাকে যোগ করব। সেটা কি বলেছি, উপর নিচে লিখেও যোগ করতে পারি বা পাশাপাশি লিখেও যোগ করতে পারি। যদি পাশাপাশি লিখে একবারে যোগ করে দিই, কত হবে যোগ করো, 20 যুক্ত 25 যুক্ত 35 যুক্ত 40, কত হবে? 120 জন। তাহলে আমাদের এখনো পর্যন্ত কি বেরালো না, আমাদের 4টা গাড়িতে মোট ঘুরতে যাচ্ছে কতজন না, 120 জন। এবার কি বলেছে, তাহলে এক একটা গাড়িতে গড়ে কতজন যাচ্ছে। তাহলে গড় বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, গড় বার করতে গেলে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে না, এই মোট সংখ্যাটাকে বা মোট ছাত্রছাত্রীর সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে 120কে ভাগ করতে হবে,
কত দিয়ে ভাগ করতে হবে না, যতগুলো গাড়িতে যাচ্ছে, কতগুলো গাড়িতে যাচ্ছে, 4টা গাড়িতে যাচ্ছে, তাহলে আমাদেরকে 120কে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার সেটা তোমরা কি করতে পারো, নিচে যেইভাবে ভাগ চিহ্ন দিয়ে একক দশক করে সাজিয়ে ভাগ করে সেরকম করে ভাগ করতে পারো, সেইভাবে একটা। আচ্ছা, এটা সেইভাবেই দেখাই নাও। আগে তাহলে ভাগ করো। একশো কুড়িকে ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। একবারে ভাগ করে দিচ্ছি আর 0 দিয়ে দেখাচ্ছি না প্রথমে, ঠিক আছে? তাহলে কত হবে, 4 3 0 0। তাহলে আমাদের উত্তর কত বেরালো, 30। এই যে 30টা কি হলো না, এক একটা গাড়িতে আমাদের গড় সংখ্যা বেরালো। তাহলে উত্তর লেখার সময় কিভাবে লিখবো, প্রত্যেক গাড়িতে গড়ে 30 জন করে যাবে। লিখে দাও নিচে উত্তর যেভাবে লেখা হয়। প্রত্যেক গাড়িতে গড়ে 30 জন করে যাবে। ব্যাস, সহজে আমাদের উত্তর বেরিয়ে গেল। এবার এই ভাগটা এইভাবেও করতে পারো, বা আগেরটা যেরকম দেখালাম ভাগ চিহ্ন দিয়ে সেইভাবেও করে রাখতে পারো, ঠিক আছে? তবে এরকম করে দেয়া ভালো। কারণ কি, যদি এরকম বড় সংখ্যার ভাগ থাকে, অন্য জায়গায় ভাগ করতে যাবে, এখানে এসে উত্তর লিখতে গেলে কি করবে, উত্তর ভুল লিখে দিতে পারো। সেই জন্য যদি একবার ভাগ করে দাও, সামনে দেখতে পেলে উত্তরটা কি বেরোলো, ভালো করে সুন্দর করে বোঝা গেল। করতে পারবে এবার গড় নির্ণয়, তাই তো? এবার পরের দিন আরও অন্য কী অঙ্ক আছে দেখবো।